নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে শেয়ার করব এই থালিটির সবথেকে আকর্ষণীয় আম দিয়ে পাতলা মুসুরির ডালের রেসিপি। এই প্রচণ্ড গরমে আম দিয়ে পাতলা মুসুরির ডাল খেতে আমরা সবাই খুব ভালোবাসি। অনেকেই বাড়িতে এরকম মুসুরির ডাল রান্না করার সময় হয়তো আম সেদ্ধ হয় না কিংবা কালো হয়ে যায়। আজকে আমাদের রেসিপিতে সেরকম কোনো ভুলই হবে না। চলুন একসাথেই রান্না করা যাক। এই রেসিপিতে তেমন কোনো উপকরণেরই প্রয়োজন নেই। তেলটা গরম হতে দিয়েছি, আর আমগুলো আগে থাকতেই একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাগবে 5 ফোড়ন, তেজপাতা এবং শুকনো লঙ্কা, যা তেলটা গরম হয়ে এলেই দিয়ে দিতে হবে। আর মুসুরির ডালটা আমি আগে ভাত যখন ফুটে তখন তার মধ্যে একটি কৌটোয় করে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, যাতে কম সময়ে তাড়াতাড়ি ডালটি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আপনারাও এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন, তাতে ডালটিও পাতা পাতা থাকে এবং খেতেও খুব ভালো লাগে। আমি কৌটো থেকে ডালটাকে আগেই বের করে নিলাম। এরপর তেল গরম হয়ে গেছে, তাতে ডালটা ঢেলে দেব। একটু ফুটে এলেই এর মধ্যে দিয়ে দেব নুন এবং হলুদ। এবার আগে থাকতে কেটে রাখা আমগুলোও দিয়ে দেব। আমগুলো ভাজা চলবে না, ভাজলে আমগুলো চট করে সেদ্ধ হবে না। তাই যখন ডাল ফুটতে শুরু করবে তখনই আমগুলো দিয়ে দিতে হবে। ডাল ফুটতে ফুটতে আমগুলো সিদ্ধ হয়ে যাবে। আমগুলো মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার কিছু আম ডালের মধ্যে গলিয়ে দেব, যাতে ডালটা একটু টক টক মিষ্টি মিষ্টি খেতে হয়। এভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খুব সহজেই টক মিষ্টি পাতলা মুসুরির ডালের রেসিপি রেডি হয়ে যাবে। যা এই গরমকালে খেতে ভাতের সাথে খুবই ভালো লাগে। এই সহজ সহজ রেসিপি সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমাদের ডাল রেডি হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। রেডি হয়ে গেছে আমাদের টক মিষ্টি আম দিয়ে মুসুরির ডাল। দেখা হবে পরের একটি ব্লগে।